তো আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের দ্রুতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতির অঙ্ক দেখব, কীভাবে লাভ হয় কীভাবে ক্ষতি হয়, এই যে দ্রুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখব। তাহলে আমরা যদি এই যে কাজ তোমরা এখানে পেয়ে যাবা 32 পৃষ্ঠার, এখানে তোমরা একটি কাজ পেয়ে যাবা। এই যে কাজ, এই কাজটি আজকে আমরা করব। তাহলে চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কাজ, এই কাজটি আমরা করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। প্রথমে দেখো, এখানে দেওয়াই আছে পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা। তিনি অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ 1,20,000 এবং মোট দায় 30,000 টাকা ছিল। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করি। তাহলে চলো, এখানে আমরা লিখে নিই লাভ ক্ষতি সমান, আমাদের সূত্রটি লিখে নিই। লাভ ক্ষতি সূত্রটি আমরা লিখে নিচ্ছি। লাভ ক্ষতির সূত্র কিন্তু এইটা। অনেকেই লাভ ক্ষতির সূত্র পারো না, লাভ ক্ষতির সূত্র কিন্তু লিখতে হবে। এখানে দেওয়াই আছে লাভ ক্ষতির সূত্র, এইটা আমি দেখাচ্ছি তোমাদের। সরি, এইদিকে না, এইদিকে। এই যে প্রারম্ভিক মূলধন, এই যে এখানে লাভ ক্ষতির সূত্রটি কিন্তু দেওয়াই আছে তোমাদের। ঠিক আছে, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, এগুলো কিন্তু শিখতে হবে। তাহলে আমরা কাজটি শুরু করে দিই। দেখো, লাভ ক্ষতি সমান আমরা কি জানি, এখানে লিখে নেব। এই যে লাভ ক্ষতি সমান সমাপনী মূলধন আমরা লিখে নিচ্ছি। তো এভাবে ভাইয়া কিন্তু তোমরা লিখতে হবে। ঠিক আছে, সমাপনী মূলধন যোগ উত্তোলন। তারপর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে, জায়গা না হলে নিচে লিখতে পারবে, সমস্যা নেই। আমি যেহেতু দিয়ে লিখছি, এটা দিয়ে লিখছি, কলম দিয়ে তোমরা লিখবে। উত্তোলন মাইনাস প্রারম্ভিক, এইখানে আবার প্রারম্ভিক লিখব। লিখে নিলাম প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে ছোটো করে লেখার, তোমরা যেহেতু কলম দিয়ে লিখবে। ঠিক আছে, তো এখন আমরা সমান দিয়ে নেব, এই সমানের সমান আর কি। এখন আমরা লিখবো সমাপনী মূলধন, এখানে আমি মূলধন লিখতে ভুলে গেছি, এখানে মূলধন হবে সমাপনী মূলধন, মূল্য আমি লিখে ফেলছি, সরি। তাহলে এখানে সমাপনী মূলধন আমার এখানে কত, দেখো, পলাশ কুমার একজন মুদি ব্যবসায়ী। 2017 সালে 1 জানুয়ারি, আচ্ছা 2017 31 ডিসেম্বর, সমাপনী কিন্তু 31 ডিসেম্বর। ঠিক আছে, সমাপনী কথাটার মানে বছরের শেষের দিকে। তাহলে 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ। তাহলে সমাপনী মূলধন কত, সমাপনী সম্পদ হচ্ছে সমাপনী মূলধনের কিন্তু একটা সূত্র আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখানে মূলধন বের করতে হলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে, সমাপনী মূলধনের এই সূত্র। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি সমাপনী, এখান থেকে এটা মাইনাস করে দিব, যেহেতু মাইনাস আছে এখানে, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, এটা কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস করে নিচ্ছি একটু দ্বারা। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে মাইনাস করে নিয়েছি। ঠিক আছে, 1,20,000 মাইনাস 30,000 সমান 90,000। তো আমরা এখানে 90,000 লিখে নিব। ঠিক আছে, এখানে আমরা 90,000 লিখে নিচ্ছি। 90,000 এই সূত্রের প্লাস উত্তোলন কত আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, উত্তোলনের পরিমাণ এখানে দেখো কি বলছে, উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা। তো আমরা এখানে 15,000 টাকা লিখে নিচ্ছি। এখন এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর এই ব্র্যাকেট এখানে দিয়ে নিব, তারপর এই মাইনাস চিহ্নটি দিব, তারপর এই ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। প্রারম্ভিক মূলধন আমাদের কত এখন বলছে, এই দেখো, কাজে কি বলছে, মূলধনের পরিমাণ 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। তাহলে এটা কিন্তু প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আর
অন্য সূত্র প্রয়োগ করে করা লাগতেছে না, কারণ এখানে মূলধন দেওয়াই আছে 70,000। তাহলে এখানে আমরা লিখে নেব 70,000। ঠিক আছে, এই প্লাসের প্লাস এখানে আমি দিয়ে নিচ্ছি ছোট্ট করে। অতিরিক্ত মূলধন কত? তাহলে এখানে কিন্তু অতিরিক্ত মূলধন কি বলছে, এখানে দেখো আমরা অতিরিক্ত মূলধন আনয়ন করে নিই, অর্থাৎ অতিরিক্ত মূলধন তার নেই। তাহলে এখানে আমরা এইখানে ব্রেকেট দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব, এখানে প্লাস দেওয়া আর লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই সমানের নিচে সমান, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই সমানের নিচে সমান দিয়ে নিচ্ছি। তারপরে এই 90,000 যোগ 15,000 কত? 1,05,000। 90,000 হ্যাঁ 1,05,000। তারপর এই মাইনাসের মাইনাস, এইটা আমরা যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। তারপর এই সূত্রের মাইনাসের মাইনাস এখানে আমরা বসিয়ে নিয়েছি। তারপর এই 70,000 দিব আমরা, 70,000। তাহলে সমান 1,05,000 থেকে 70,000 গেলে কত হয়? তাহলে এখানে আমরা পাবো কত? 35,000। 35,000। ওকে, এখানে কিন্তু আমরা 35,000, এটা থেকে 1,05,000 থেকে মাইনাস 70,000 দিলে আমরা 35,000 টাকা পাচ্ছি। এখন এটা লস না লাভ, মানে লাভ না ক্ষতি, এটা কিন্তু লাভ। এখন তোমরা বলবে কিভাবে লাভ, তাহলে আমি দেখিয়ে নিচ্ছি, দাঁড়াও একটু আমি আসছি, ক্যালকুলেটরটা নিয়ে আসছি। আচ্ছা, এখন আমি তোমাদের বুঝাবো যে এখানে এটা প্লাস হয়েছে না মাইনাস হয়েছে। তো ঠিক আছে, এখন দেখো আমি এটা কিন্তু লাভ বা ক্ষতি বুঝে একেবারেই সহজ। এই দেখো আমি 1,05,000 মাইনাস 70,000 দিচ্ছি ক্যালকুলেটারে, তোমরা দেখতে থাকো। এই যে 1,05,000 মাইনাস 70,000, এই যে সমানে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের 35,000 বের হচ্ছে। ঠিক আছে, এখন 35,000 এটা কিন্তু প্লাস বের হয়েছে। আমরা জানি এই দিকে যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে আমাদের কিন্তু এটা প্লাস ধরে নিতে হবে, অর্থাৎ প্লাস চিহ্ন যদি বের হয় তাহলে আমাদের লাভ হয়েছে, মাইনাস যদি বের হয় তাহলে আমাদের কিন্তু ক্ষতি হয়েছে। এটা কিন্তু ক্যালকুলেটারে শো করে। ঠিক আছে, সরি অন্য ফাংশন চলে গিয়েছিলো। আর ঠিক আছে, এখন দেখো ক্ষতি কীভাবে হয়, যদি আমরা এই ছোটো সংখ্যা দিয়ে, দেখো প্লাস বের হয়েছে, এখানে আরও একটি কারণ আছে। এই দেখো এটা কিন্তু বড় সংখ্যা। ঠিক আছে, 1,05,000 এটা কিন্তু বড় সংখ্যা, আর মাইনাস 70,000 এটা কিন্তু ছোটো সংখ্যা। তাহলে বড় সংখ্যাটাকে যদি ছোটো সংখ্যা বিয়োগ দিই অবশ্যই আমাদের প্লাস বের হবে, আর যদি ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস দিই তাহলে কিন্তু মাইনাস বেরোবে। তাহলে দেখো আমি এখানে 70, আমি এটা তোমাদের করে দেখাচ্ছি। এই দেখো 70,000 আমাদের ক্যালকুলেটারে কিন্তু বের হয়ে যাবে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এই দেখো এটা কিন্তু আমাদের মাইনাস কত বের হবে, এই মাইনাস 35,000 বের হবে, মানে এটা কিন্তু আমাদের ক্ষতি। ঠিক আছে, এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের ক্যালকুলেটারে, 70,000 মাইনাস 1,05,000। এই দেখো আমি সমান চিহ্নতে ক্লিক করে দিলে এই দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন চলে এসেছে। ঠিক আছে, তার মানে এটা ক্ষতি হয়েছে। তোমরা কিন্তু ক্যালকুলেটারে চাইলে বুঝতে পারবা, ক্যালকুলেটার টিপে ভাই অঙ্ক কিন্তু করা যায়। ঠিক আছে, ক্যালকুলেটার তুমি চাপতে পারলেই তুমি বুঝতে পারবা লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে। এভাবেই কিন্তু এই যে লাভ ক্ষতির অঙ্কটি করা হয়, এটি 100% সব বোর্ডে আসে, এবং এটি প্রত্যেক প্রত্যেক এসএসসি বলো, তোমার প্রি টেস্ট বলো, সব পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটি আসে। তারপরে তোমরা, আমি আরও ক্লাস দেব, এইখান থেকে তোমরা অঙ্কটি করে নেবে। আরও অঙ্ক আছে যেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। হিসাব বিজ্ঞানের অঙ্ক যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে উদাহরণ সহ তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে, কিন্তু এখানে লাভ কিভাবে হলো বা ক্ষতি কীভাবে হলো এটা কিন্তু বুঝিয়ে দেয় নাই, আমি কিন্তু এটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এই সূত্রগুলো আগেই শিখতে হবে। লাভ ক্ষতির এই সূত্র, সমাপনী মূলধন যুগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন, প্লাস এই প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, এগুলো কিন্তু আগে থেকে শিখতে হবে। আর দেখো সমাপনী কথাটার অর্থ হচ্ছে বছরের শেষে, বছরের কি, বছরের শেষে, বছরের শেষ কথাটিকে আমরা বলি সমাপনী। আর বছরের শুরু, বছরের শুরুকে আমরা বলি প্রারম্ভিক, হিসাব বিজ্ঞানের ভাষায়।
ঠিক আছে। এখানে বছরের শেষে তাহলে এখানে কী হবে, 31 তারিখ অবশ্যই হবে। 31/12/2025। আর এখানে কিন্তু হবে এই বছরের শুরুতে, তাহলে এখানে কী হবে 1/1/2025। ঠিক আছে, যেহেতু এখন 26 আমি 25 দিয়েছি, সমস্যা নেই। বছরের শুরু মানে প্রারম্ভিক, এই কথাটি তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, বছরের শুরু মানেই প্রারম্ভিক, আর বছরের শেষ মানেই সমাপনী। বছরের শেষ মানেই কিন্তু সমাপনী। তোমরা বইও দেখে নিবা, প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক 5 থেকে 6টা করলেই অঙ্ক শেখা যায়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে নেবে। আর এরকম যদি ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।